চিকিৎসায় ক্যাটাগরি বিন্যাস বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই আন্দোলনে আহতরা। সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে বৈষম্য করা হয়েছে অভিযোগ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত প্রায় ১৩,৮৪৮ জনের নাম তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ৩টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এ, বি এবং সি এই ৩ ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয় সরকারের তরফ থেকে। সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত করা হয় সি ক্যাটাগরিতে। সরকারের এমন সিদ্ধান্তে নাখোশ আন্দোলনকারীরা। সিদ্ধান্ত বাতিল করতে বেশ কিছুদিন ধরেই রাজপথে সি ক্যাটাগরিভুক্তরা। এ দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতদের দাবি বাতিল করতে হবে সি ক্যাটাগরি, কেননা যাচাই বাছাই ছাড়াই তাদের সি ক্যাটাগরিতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। অঙ্গহানি, হাত নাই, পা নাই, চোখ নাই, তারা থাকবে এ ক্যাটাগরিতে। আর বি ক্যাটাগরিতে থাকবে যারা 6 মাস পর, 5 মাস পর, 6 বছর পর যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তারা থাকবে বি ক্যাটাগরিতে। সরকার আমাদেরকে নিয়ে এত বৈষম্য সৃষ্টি করছে, এটা আমরা মানতে পারতেছি না। আমাদের সাথে এই যে সরকার এ, বি, সি ক্যাটাগরি করছে, সি ক্যাটাগরি যারা 60 বছর বয়স আছে, 50 বছরের বয়স আছে, তারা সি ক্যাটাগরিতে কি চাকরি পাবে? যত দ্রুত সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবি জানান তারা। আমরা যে দেশ গড়েছি বৈষম্য বিরোধীর জন্য, সে আমাদের ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য বিরোধী ক্যাটাগরি মানি না। আমরা যখন যুদ্ধে গেছিলাম, আমরা কেউ কিন্তু ক্যাটাগরি বিবেচনা করে আমরা যুদ্ধে যাইনি। তো সরকার আমাদের রক্তের উপরে বসে আমাদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে। আমরা চাচ্ছি যে আমাদেরকে সমান চোখে দেখা হোক, আমাদেরকে সম্মান স্বীকৃতি প্রদান করা হোক। পরে আহতদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। দাবির তালিকা মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে বিভিন্ন সময়ে জুলাই আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী শাহবাগ উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।